গৌরবতী যোগব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রী দিশিতা দাস বেরা আপনাদের সামনে কয়েকটি আসন করে দেখাচ্ছি। ফার্স্ট করো পদ্মা আসন। সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এভাবেই পদ্মা আসন করতে হয়। দুটো গোড়ালিকে আমাদের তলপেটের কাছে নিয়ে আসতে হবে। তারপর মেরুদণ্ড সোজা রাখতে হবে, চোখ বন্ধ থাকবে। যেহেতু পদ্মাসন এটি ধ্যানাসন, তাই এখানে চোখ বন্ধ থাকবে। চলো রিল্যাক্স। এখন করছে যোগমুদ্রা। চলো শুরু করো। যোগমুদ্রা নিয়ে আসনটি যোগমুদ্রা। কীভাবে করতে হয়? ঠিক পদ্মাসন আগের মতো করতে হবে। পদ্মাসন করার পর দুটো হাতকে নাভির উপর নিতে হবে, নাক এবং কপাল মাটিতে লাগবে। সুন্দরভাবে যোগমুদ্রা করছে। এবারে যোগমুদ্রার নিয়ম হচ্ছে কি, পদ্মাসন করে নাভির উপর দুটো হাতকে রেখে তারপর নাক এবং কপাল মাটিতে লাগাতে হবে। রিল্যাক্স। চলো এখন করছে পর্বতাসন। চলো শুরু করো। স্টার্ট। পর্বতাসন। এইভাবে বসলাম, বসে প্রথমে পদ্মাসন করে নেব। পদ্মাসন করে নেওয়ার পর দুটো হাতকে একদম কানে লেগে থাকবে, মেরুদণ্ড সোজা হবে, সামনের দিকে হাত টান টান হবে। এটা হচ্ছে পর্বতাসন। চলো রিল্যাক্স। এখন করছে অর্ধবদ্ধ পদ্মাসন। আগে আমরা পদ্মাসন করব। এখানে পায়ের আঙুল ধরতে হবে। একটা পায়ের আঙুল ধরো, আর একটা হাঁটুতে থাকবে। যে হাতটা পিছনে এসছে, হ্যাঁ ওইটা পায়ের আঙুল ধরবো। হ্যাঁ, এভাবেই করতে হবে অর্ধবদ্ধ পদ্মাসনটা। রিল্যাক্স। এবার অপোজিট সাইডটা করো, ওখান থেকে বসে। এই যে নিলাম। হ্যাঁ চলো। এটা করা যায়। এর সঙ্গে মুখটাকে সামনের দিকে করো। ওইভাবে যেভাবে করেছিলে ওইভাবেই করো। হ্যাঁ ধরো হাতটাকে। এবার হ্যাঁ সামনের দিকে তাকাও, সামনের দিকে তাকাও। হ্যাঁ এভাবেও করা যেতে পারে। চলো রিল্যাক্স। এখন আপনারা যেটা দেখলেন, এটা অর্ধবদ্ধ পদ্মাসন। এবার করছে উত্থিত পদ্মাসন। যখন আমরা ছোট ছোট শিশুদের যোগব্যায়াম শেখাই, তখন প্রথম এই ছোট্ট ছোট্ট আসন দিয়ে শিশুদের যোগব্যায়াম শেখাতে হয়। প্রথমে কোনো কঠিন আসনে যাওয়া ঠিক নয়। এখন দেখলেন যে উত্থিত পদ্মাসন। আরেকবার করে দেখাও, ভালো করে সুন্দর করে আরেকবার করে দেখাও উত্থিত পদ্মাসনটা। রিল্যাক্স। চলো শুরু করো। দেখুন শুরু করছে তখন
বজ্রাসন। কিভাবে আমরা বজ্রাসনটা করব? দেখো এইভাবে বসে হাত দুটোকে পাশে রেখে এটাকে প্রথমে আমরা দণ্ডাসনে এলাম, দণ্ডাসন থেকে একটা পাকে সুন্দর করে টেনে নিলাম, টেনে নেওয়ার পর সুন্দর করে মেরুদণ্ড সোজা করে আমরা এই যে বজ্রাসন করছে, এই বজ্রাসনটা হচ্ছে সাইড পোস্টার আসন। এই বজ্রাসনটা সাইডে করতে হবে, এটা ফ্রন্টে করা যাবে না, এটা কম্পিটিশান লেভেলে সাইডে হয়। দেখছেন মেরুদণ্ডটা সোজা আছে, হাতের তালু দুটো হাঁটুর উপর আছে। চলো রিল্যাক্স। এবার এখান থেকেই আমরা ধীরে ধীরে আমরা এর পরের আসনটা করব, সেটা হচ্ছে অর্ধকুর্মাসন। হ্যাঁ, এই অর্ধকুর্মাসন এটাও আমরা সাইড পোস্টারে করব। এখানে পায়ের গোড়ালি দুটো জয়েন্ট হবে, নাক এবং কপাল হাঁটু মাটিতে লাগবে, হাতের তালু দুটো প্রণাম অবস্থায় জোড়া থাকবে এবং টান টান হবে। দেখছেন অর্ধকুর্মাসন। যখন শিশুরা প্রথম যোগব্যায়াম শেখে এই ছোট্ট ছোট্ট আসন দিয়ে তাদের যোগব্যায়াম শেখাতে হয়। চলো রিল্যাক্স। এবার এবার আমরা করে দেখাবো আর একটা আসন এখানে করব, বা শিশুদের জন্য ভেকা আসন। কীভাবে আমরা ভেকা আসন করব? এটাও সাইড পোস্টারে আসন, সাইডে ঘুরে গেল, ওখান থেকেই চলছে ভেকা আসন। এখানে বুক, পেট, থুতনি এগুলো মাটিতে লাগবে, পায়ের বুড়ো আঙুল দুটো লেগে থাকবে এবং গোড়ালি দুটো হিপের সঙ্গে টাচ থাকবে। এই অবস্থায় সুন্দর করে আমরা ছোটো যখন শিশুদের শেখাচ্ছি, প্রথম অবস্থায় আমাদের এই ছোট্ট ভেকাসনটি এভাবে শেখাতে হয়। চলো রিল্যাক্স। এতক্ষণ ছোট শিশুদের জন্য যে ছোট্ট ছোট্ট আসনগুলি করে দেখানো হয়েছে, এবার একটি করে দেখানো হচ্ছে হ্যান্ড ব্যালেন্স যোগা। এটা কম্পিটিশানে এক্সট্রা যোগা হিসাবে করলে ভালো নাম্বার পাওয়া যায়। দেখছেন কীভাবে হ্যান্ড ব্যালেন্স যোগা তুলতে হয়, সেটাও করে দেখানো হচ্ছে। রিল্যাক্স। তাহলে এই যে আপনারা ভিডিওগুলো দেখছেন, এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে দিশিতা বেড়ার জন্য একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের যে শিশুদের এই ধরনের যোগব্যায়াম শেখাতে ছোট্ট ছোট্ট এবং থেকে শুরু করে কম্পিটিশান লেভেলে যে বিভিন্ন ধরনের যে হ্যান্ড ব্যালেন্স, লেগ ব্যালেন্স যোগা করতে হয়, সেগুলো আমরা এই চ্যানেলে পরপর দিয়ে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।